আসসালামু আলাইকুম। চলুন দেখে নেই কীভাবে আমরা একটি ভিডিও ক্লিপের কোনো একটি অংশ জুম ইন করব এবং তাকে আবার কিছুক্ষণ পর জুম আউট করে দিব। তো আমরা প্রিমিয়ার প্রো এর ইন্টারফেসটা ওপেন করে নিয়েছি। এখানে দেখুন আমি টাইমলাইনে একটা ভিডিও ইম্পোর্ট করেছি। তো এখানে আমি শুরু থেকে আমার জুম ইনটা শুরু করব, জুম ইন ইফেক্টটা শুরু করব এবং মাঝামাঝি কোনো এক সময় এসে পুরোপুরি জুম ইন করব এবং সেই জুম ইনটা কিছুক্ষণ কন্টিনিউ করে তারপরে আবার জুম আউট হয়ে যাব। তো আমি এই বেবিগুলোর কোনো একটা বেবিকে জুম ইন করব। তো চলুন শুরু করি। আমরা এই ভিডিও ক্লিপ সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট কন্ট্রোলসে যাব। এই যে দেখুন, এখন আমাদের জুম ইন করার জন্য স্কেলটাকে অবশ্যই বাড়ানো লাগবে। তো স্কেল চেঞ্জ করার জন্য আমরা স্কেলের স্টপওয়াচ প্রেস করে একটা কি ফ্রেম তৈরি করে নেব, বাট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের স্লাইডারটা যেন একেবারে শুরুতে থাকে, যেহেতু আমরা শুরু থেকেই জুম ইনটা শুরু করতে চাচ্ছি। স্টপওয়াচে প্রেস করলাম, দেখুন এখানে একটা কি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। তো আমরা যখন জুম ইন করি তখন দেখা যায় স্কেলের সাথে সাথে পজিশনও কিন্তু একটু এদিক ওদিক করতে হয়। তো এই জন্য আমরা পজিশনের স্টপওয়াচে প্রেস করেও কিন্তু আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ মতো পজিশন সিলেক্ট করতে পারি। কিন্তু আমি এখানে ভিডিও ক্লিপটি ডাবল ক্লিক করে এখানে দেখুন এই যে একটা ব্লু অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি এই বেবিটার ফেসে দিয়ে দিলাম। এখন যখন আমি স্কেলটা বাড়িয়ে নিব তখন কিন্তু শুধু এই বেবিটার ফেস অ্যাঙ্কর করেই জুম ইনটা হবে। তো আমরা ধরুন স্লাইডারটা কিছু অংশ সামনে নিয়ে এই সময় পর্যন্ত আমরা জুম ইনটা করব। তো স্কেলটা আমরা বাড়িয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা শুরু থেকে একটু প্লে করে দেই। দেখতেই পাচ্ছেন জুম ইন হয়েছে। এখন আমরা এই জুম ইনটুকু কিছুক্ষণ রেখে ধরুন এ পর্যন্ত রেখে এখানে আমরা আরেকটা কি ফ্রেম তৈরি করি, পরে একদম ভিডিও শেষে এসে জুম আউট করে দেব। তো এই জন্য আমরা একদম লাস্টে গিয়ে স্কেলটা আবার রিসেট করে দিলাম। তো চলুন দেখি আমাদের জুম ইনটা কীরকম হয়েছে। তো আমাদের এই জুম ইন এবং জুম আউটটা আরেকটু স্মুথ করার জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথম দুটি ফ্রেম আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইজ ইন সিলেক্ট করে নেব এবং পরের দুটি কি ফ্রেম আমরা সিলেক্ট করে ইজ আউট করে নেব, তাহলে ট্রানজিশনটা আরেকটু স্মুথ হবে। তো এই তো খুব সহজেই আমরা জুম ইন এবং জুম আউট করে ফেলতে পারি। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ক্লিপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটি আমি pexels.com থেকে ডাউনলোড করেছি। তো আপনারাও ইচ্ছা করলে একই ক্লিপ দিয়ে এডিট প্র্যাকটিস করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।